আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই মেঘ থেকে রাতে ঝড় বৃষ্টিপাতের আভাস আছে কিনা জানিয়ে দেওয়া হবে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা অব্যাহত থাকবে, তা বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট, দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে। তাপমাত্রা একেবারে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে গেছে। আর অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিশেষ করে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে, যার জেলে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে, সাথে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতই কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে এই মেঘগুলা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে এখানে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে, এখানে বৃষ্টিপাত থাকতে পারে। এবং এখানে বিশেষ করে বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় সমুদ্র অঞ্চলীয় সামান্য মেঘের আনাগোনা শুরু হচ্ছে আজ। এদিকে দক্ষিণের দুয়াক এলাকায় আংশিক মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে, সামান্য মেঘ কিন্তু বেশি বেড়াচ্ছে। তবে আপাতত এই মেঘের উপর কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ না থাকার কারণে এখানে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে দক্ষিণের উপকূলীয় কিছু কিছু স্থানে। এছাড়া যে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। দেখুন বরিশাল এবং কলাপাড়া অঞ্চল, এই যে পিরোজপুর, মঠবাড়িয়া, তারপর এদিকে দেখুন কলাপাড়া, এই এলাকায় লালমোহন, মতিরহাট, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, মির্জাগঞ্জ, তারপর দেখুন কাউখালী, জিয়ানগর, সকল স্থানের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, এই যে একেবারে পরিষ্কার রয়েছে। এবং খুলনা বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে। রাজধানী ঢাকা বিভাগের সকল এলাকায়, ফরিদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, তারপর ঢাকা, চাবার, কাপাসিয়া, নাগারপুর অঞ্চল, সিরাজগঞ্জের দিকে, এদিকে সকল এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকবে। অন্যদিকে দেশের একেবারে উত্তরাঞ্চল ময়মনসিংহ, মাদাম থেকে শুরু করে ত্রিশাল, ফুলপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি, জামালপুর এবং এদিকে দেখুন বাহাদুরবাদ সহ দালু সকল স্থান উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত দেশের কোথাও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একেবারে রংপুর বিভাগের উপর কিছুটা ধোঁয়াশা থাকতে পারে, কিছুটা রাতে কুয়াশা থাকার সম্ভাবনা। বিরামপুর, পীরগঞ্জ, চিলিমারি, রংপুর, সাইদপুর, কারলে যে আকাশ সামান্য ধোঁয়াশা নিয়ে পরিষ্কার থাকতে পারে, এখানে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বা সামান্য দুয়াক এলাকায় সামান্য মেঘ জমতে পারে। একেবারে বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ, আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। তো আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের উপর কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামীকাল সোমবার 9 নভেম্বর থেকে কিছুটা বৃষ্টির মেঘ প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের উপর। এখানে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে দেখুন মেঘলা আকাশ, সঙ্গে দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে মুড়ি অঞ্চল থেকে শুরু করে পুরুলিয়ার দিকে, আর অন্যদিকে বাঁকুড়া অঞ্চল, দুর্গাপুর থেকে শুরু করে মিহিজাম, দামবাদ, এই সকল স্থানে দেখুন এখানে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তালিয়া এই অঞ্চলে, দেওঘর, তারপরে এই যে এখানে দেখুন এই সকল স্থানে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সাথে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং এরপর ধীরে ধীরে যে এখান থেকে মেঘের অংশ ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের এখানে অনেক এলাকায় আকাশ ব্যাপক মেঘলা, সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। তারপর এদিকে আরামবাগ, এখানে প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে। খোলাঘাটের দিকে হতে পারে, খড়গপুরের দিকে, বাঁকুড়া, দুর্গাপুর, কোচবিহার, এখানে সকল এলাকায়, মিহিজাম, দামবাদ, পুরুলিয়ায়, যে জামশেদপুর, তারপর চাকুলিয়া, এই যে এখানে সকল স্থানের আকাশ একেবারে মেঘলা হতে পারে আগামী সোমবার 9 ডিসেম্বর থেকে, এবং সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে এদিকে দেশের একেবারে দেশের একেবারে পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে দেখুন খুলনা বিভাগের কিছু কিছু অংশে, সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, মংলা, এখানে দেখুন অভয়নগর, এই সকল এলাকায়, নড়াইল, এদিকে এখানে দেখুন লোহাগাড়া, গোপীনাথপুর, ফরিদপুর,
এই স্থানীয় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং আগামী মঙ্গলবার 10 ডিসেম্বর নাগাদও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, বিশেষ করে দেশের একেবারে উত্তরের কয়েকটি অঞ্চল জুড়ে, যেমনটা জামালপুর এর পার্শ্ববর্তী অঞ্চল, সরিষাবাড়ি এবং এর উত্তরের পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ প্রচণ্ড আকারে কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর এদিকে বাহাদুরবাদ বা গাইবান্ধা এই এলাকার দিকেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে দেখুন, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর এদিকে একেবারে দক্ষিণ অঞ্চলের আকাশ আংশিক ধোঁয়াশা নিয়ে পরিষ্কার থাকতে পারে, যেমনটা চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক ধোঁয়াশা নিয়ে পরিষ্কার থাকতে পারে। 9 তারিখের আপডেটেও আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত মেঘলা আকাশ বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। শুধু চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ মেঘ তৈরি হয়ে আংশিক আকারে সামান্য বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু উঠে আসছে না বা সম্ভাবনা কিন্তু নেই। আর এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট, বিশেষ করে বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু হু হু করে কিন্তু নামতেছে, যার কারণে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। তো ইতিমধ্যে আগামীকালের যে তাপমাত্রা সেটি যদি আমরা একটু দেখুন দেশের উত্তরাঞ্চলে এখানে দেখুন, এখানে রংপুর, এখানে এই যে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রিতে কিন্তু থাকবে। পাশাপাশি এরপরে সাইদপুর এখানে 14 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে এবং কারলো অঞ্চল এখানে 14, পীরগঞ্জের দিকে কিন্তু 14 থাকবে, ঠাকুরগাঁও 15, বোদা, দেবীগঞ্জ এই সকল স্থানে 14, 15 এরকম তাপমাত্রা পার থাকতে পারে। দেখুন এখানে অনেকটা ঠান্ডা শীতও কিন্তু অনুভব হতে পারে। তারপর এদিকে নাগারপুর সহ পূর্ণিয়া, এখানে পাবনা সকল এলাকায় দেখুন তাপমাত্রা পার থাকতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া এদিকে খুলনা বিভাগের অনেক এলাকায় দেখুন তাপমাত্রা 13 বা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু চলে আসছে, একেবারে এখানে তাপমাত্রা 13 অথবা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। লালমোহন সহ চরপেশম, বুরহানুদ্দিন হালকা মেঘলা আকাশের সঙ্গে তাপমাত্রা থাকতে পারে 17 অথবা 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং হাতিয়া এখানে 19 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর চট্টগ্রাম বিভাগের উপর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 ডিগ্রি, হাটহাজারী 14 ডিগ্রি, ফটিকছড়িতে কিন্তু 13 ডিগ্রি, রাঙ্গামাটিতে 17, বিলাইছড়ি 15, রাজস্থলী 16, রোয়াঙ্গাছড়িতে কিন্তু 16, থানসির উপর দেখুন 16, তারপর চকরিয়াতে 16 এরকম তাপমাত্রা থাকতে পারে। আর সঙ্গে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। আর পরবর্তী 4 দিনে দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস আছে কিনা আসলে আমরা এক নজরে দেখিনি। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পরের 4 দিনের আবহাওয়ার রিপোর্টে বিশেষ করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সহ এখানে জামশেদপুর, ধানবাদ এই এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এখান থেকে আরে কিছুটা এখানে পূর্ব দিকের অনেক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আর বঙ্গোপসাগরের উপর বাতাসের গতিমাত্রা কেমন থাকবে আসুন আমরা এক নজরে দেখে নিই বায়ুর ঝাপটা মোড় থেকে। ইতিমধ্যে আগামী সোমবার 9 ডিসেম্বর থেকে বঙ্গোপসাগরের দিকে দেখুন তেমন উত্তাল পরিবেশ নেই, তবে স্বাভাবিক বাতাস থাকতে পারে, যা বর্তমান আকারে প্রায় 30-35 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা অবস্থান করতে পারে। আর চট্টগ্রাম বিভাগ এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বাতাসের গতিমাত্রা সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, এর চেয়ে বেশি বাতাসের গতিমাত্রা ওঠার তেমন সম্ভাবনা নেই। আর সমুদ্র উপকূলীয় অঞ্চলেও 20 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা উঠতে পারে। আগামী মঙ্গলবার 10 ডিসেম্বর বা 11 ডিসেম্বর কিছুটা বাতাসের দমকা জোরে বাতাস কিন্তু বাড়তে পারে। দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর এদিকে যে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে অবস্থানরত নিম্নচাপ এই যে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, তবে এটি ঘূর্ণাবর্ত আকার অলরেডি দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাবে, এর প্রভাব কোনো ধরনের বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে না। যদি আবহাওয়ার পরিবর্তন আসে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।